একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। হ্যাঁ, দই তো আমি নানপুগত আপনারা মনে করেন 40 ডজনের উপরে বিয়া আমার মাধ্যমে কিন্তু করছে। জানি হ্যাঁ, কোনোদিন বলতে পারবো না যে একটা বিয়া খারাপ হয়েছে। আসলে আপনি আছেন দেখেই তো আমার বোনটার বিয়ে হইতেছে। না ঠিক আছে, আমার কাজ এটা সেটা তার আমার শোনেন এই বিয়ে হইব না। আরে দদি আমি একবারের জায়গায় দুইবার চাইছি, এই আমার দই তো দেয় নাই, উল্টা আমার শেয়ার তো উড়েছে। দই মারাইছস তোর মাইরা তোর মুখে দই দিয়ে রাখা উচিত। ভাই ভাই বিশ্বাস করেন, দুইবার দই চাইছে, আমি দুইবার দিছি। তৃতীয়বার দই চাইছে, আমি দই আনতে গেছি, আইতে একটু লেট হইছে, বাপ পা তুই লাগালি দিতেছে। এটা কেন বাপ তুই লেখান দিলেন কেন? ভাই মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইছে। এটা কেমন কথা ভাই? এই বিয়ে হবে না, এই বাড়িতে আমার ছেলে বিয়া দেব না। ভাই সামান্য দই লিখে বিয়াটা ভেঙে দিবেন। দই আমি খাওয়াইতাছি, আমি খাওয়াইতাছি। না না ভাই, আপনি সামান্য দধির কথা বলছেন। দধির কথা বলছেন, আমার একমাত্র শালা একটু দধি যদি না দিতে পারে, তাই এখানে আমার ছেলে কি আনন্দ পাবে, বিনোদন করতে পারবে, সে কি জামাই আপনার পাবে? দই দিকে বসেন। আর দধির কুস্তি করে চলো, দূরে চলো। এই আরে দেখো তো, এটা কথা জামাইও জায়গা। এই যে নান্টু ভাই, আপনার উপর ভরসা করে আমার বোনটাকে আমি বিয়ে দিতে রাজি হয়েছিলাম, আপনি শেষ পর্যন্ত আমার এত বড় ক্ষতি করলেন। যান ঘরে গিয়ে দই খান, দই খান। দই বাঁচাইতে চাইছেন না? বরযাত্রী একটু দই বেশিতে চাই, আর উড়াই দিতে হইব। শহীদ ভাই, মন খারাপ করেন না। আল্লাহ যেটা করে ভালো লিগা করে। আমি তো বুঝতে পারি এই ফ্যামিলি তো ভালো না। সামান্য দই লেগে যে কাণ্ডে করলো। আপনি আমার 6টা মাস টাইম দেন, আমি নান্টু ঘটক, আমি কথা দিতেছি, আমি নান্টু ঘটক আপনার বোনের বিয়ার ব্যবস্থা করতেছি, এবং ভালো জায়গায়। এত আয়োজন কইরা বোনের বিয়া ঠিক কইরা কি লাভ হইলো? হ্যাঁ, টাকা পয়সা তো সব জলে চলে গেল। আমার কি দোষ কও? বিয়ের আসলে যে মানুষ মারামারি করবো সেটা কি আমি আগে বুঝছি? মানুষের দোষ দিয়া লাভ নাই, সব দোষ তোমার বোনের। তোমার বোনের মতো একটা অপয়া মানুষ আমি আজ জীবনে দেখি নাই। আমার কি দোষ ভাবি? আমি কি কইছি আমি বিয়া করব না, নাকি বিয়াটা আমি ভাঙছি? বিয়া করুম না মানে কি? বাইরে লাগা অপেক্ষা করো কেন? হ্যাঁ, একটা বলার লগে প্রেম করে চলে যেতে পারো না? আহারে কি সুন্দর কথা কইলা ভাবি। যদি প্রেম করতাম না তাহলে তুমিই কইতা যে আমার চরিত্র ভালো না। যেই মাইয়ার বিয়ার আসর থেকে পাত্রপক্ষ চলে যায়, সেই মাইয়ার চরিত্র তো এমনিও ভালো না। হ, বিয়া ঠিক করলো ঘটক, বিয়াটা ভাঙলো পোলার বাপে, আর ও দোষ সব আমার। এই ঘটক আমি পাইয়ালই, ওর আমি কি করুম? এত বড় বড় কথা দেখছো? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও মুখে মুখে তর্ক করে। আহা, তুমি কি শুরু করলা? এই সংসারে আমি আর কোনো কথা কব না। না ঠিক আছে, আমি নান্টু ঘটক। হ্যাঁ আছে, পাত্রপাত্রী লই তো আমার কারবার আছে, পাত্রপাত্রী আছে, সব ধরনের পাত্রপাত্রী আছে। শুনেন, কচি, পাকনা, আধা পাকনা, সব ধরনের পাত্রপাত্রী আছে। না না না, আমি ব্যস্ত মানুষ ভাই, আজকে সম্ভব না, আজকে না। ঠিক আছে, আমি কালকে আসুন নে। হ্যাঁ, কালকে আপনাকে এলাকায় আসুন নে। দাঁড়ান, আর বিয়ার পাত্রী ঘটকের কাছে কি চায়? ঘটকের মাথাটা কাইটটা বিয়ার পাত্রীর লবণ দিয়ে খাইতেছে। এই মিয়া, এই আপনার কি বর্ণনার লেগে আমার বাসাটাই পাওয়া লাগলো? হ্যাঁ, আমার বিয়েতে যে আপনার চাপাবাজি করা লাগলো, এরকম একটা জানোয়ার পরিবারই পাওয়া লাগলো আমার বিয়ার লেগে? আপনার এমন আমার ক্ষতিটা কেন করলেন কোন আমারে? এমন ভাবে কথা কইতাছে মনে হইতেছে আমি নিজে বিয়া করতে গিয়া বিয়া করি না, আয় বলছি। আর আমি তো সবকিছু ভালোর লেগেই করছি। আর সামান্য দই লয়ে যদি গেঞ্জাম লাগে আমি কি করবো? দইয়ের দায়িত্বটাও ঘটকরে দিতে চান না? হ্যাঁ, আপনার লিগে আমি তো মাইরও খাইতে লইছিলাম, লাভ হয় নাই। লাভ হয় নাই,
লাবণে কইয়াই তো আপনার খালাস, আর তো কিছু করার না। আর এইদিকে বিয়া ভাঙনের দোষের ভাগিদার হইতেছে আমার ভাবি আমার উঠতে বসতে হন আজে বাজে কথা শুনাইতেছে। আপনার ভাবি ওই মহিলার কইবেন যে আপনার দায়িত্ব আমি নান্টু ঘটক আমি লইলাম, যান কয়ে দেন। দায়িত্ব নিতেছেন মানে? না না, আপনি যেমনি মনে করতেছেন অমনে না, ওই দায়িত্ব লইতে আমার ডর করে। আমি বলতেছি 6 মাসের ভিতরে আপনার বিয়ার ব্যবস্থা আমি করতেছি। 6 মাস অপেক্ষা করার মতো সময় আমার কাছে নাই। আপনার আমি দিতেছি 7 দিন। 7 দিনের মধ্যে আপনি আমার বিয়া দিবেন। আর যদি না দিতে পারছেন আপনার গটকালি বন্ধ। আচ্ছা, ব্যবহারটা না একটু ভালো করেন। হ্যাঁ, ব্যবহারে বংশের পরিচয়। সফট অন একটু শুনেন, মানুষ কিন্তু কঠিন পছন্দ করে না, সফট পছন্দ করে। মানুষে দেখবেন মাংসটা খেয়ে আড্ডিটা ভিক্ষা পেরে ফালা যায়, কারণ আড্ডি হইলো কঠিন। একটা নারী, আপনি নারীর চরিত্র তো স্নিগ্ধ, কোমল, শান্ত। স্নিগ্ধ কোমল শান্ত থাকছি আমি। এই স্নিগ্ধ কোমল থাইকাই আপনারা আমার প্রথম বিয়াটা ভাঙছেন। এখন আর আমি থাকতে পারবো না। আমার বিয়া দাউন ছাড়া আপনি আর কাউরে বিয়া দিতে পারবেন না। আমি সাফ সাফ আপনার কয়ে গেলাম, সময় মাত্র 7 দিন। বিয়া করতে আইছো, বিয়া হওয়ার আগে তুমি ঘোড়া রান্নাও না। আকবারায় কোনো কথা কইব না, আমি যেটি কমো ওইটার লোকে ইয়েস করবা, ঠিক আছে? ভাই আমার যে বাড়িতে একটু ঝামেলা আছে, ওটা কি কমু? তুমি যদি বলো দাও অবশ্যই কইবা। এটা কইবে কি লিখা, বাড়ির ঝামেলা বাড়িতে থাক, এটা কোনো দরকার নাই। ঠিক আছে? আর শোনো, আমি কিন্তু কইছি তুমি মাস্টার্স পাস। কি কন? আমি তো টাইনে আয় পাস করছি ভাই। আরে অসুবিধা নাই, বিয়ার পরে আর টাই না মাস্টার্স পাস করে ফেলাইবা। সমস্যা নাই। হ্যাঁ, তোমার চেহারা ছবি ভালো, মাস্টার্স কইলে মানুষ বিশ্বাস করবো। আর হ্যাঁ তো সার্টিফিকেট দেবো না। আর মাই হইছ নাচ। হ্যাঁ, তোমার আই পাস কইলে এই হাসা কথা কইলে কি বিয়া হইব? হ্যাঁ, কিন্তু মাস্টার্স পাসটা করেও বিয়ার পরে। হ্যাঁ, আর বেতন কিন্তু কইছি আমি 30,000 টাকা তোমার। কি কন? আমি পাই 20,000 টাকা। তোমরা পোলাপান আসলে ব্যাক ডেট, এটা আমি ভবিষ্যতের কথা চিন্তা করি। আর সামনে 30,000 ইনকাম করবা না, এটা একটু আগাম করে দিলাম, আর কিছুই না। হ্যাঁ, কত বেতন? কত? 40,000 কমু নাকি? 30 কমু? আচ্ছা, যাও 30। বাপের আগে আইটো না। হ্যাঁ, বাড়িতে মা নাই তো, আমি একটু সাজুগুজু করে নিয়ে আসতে দেরি হয়েছে। আপনারা কিছু মনে নিয়েন না। না না, মনে নি মুখে। কাকা বসেন তো। হ্যাঁ, বসেন। বোন বসো তুমি। আরে বাড়িতে মা না থাকলে বাপই তো মায়ের দায়িত্ব পালন করে। জরালি এই যে মেয়ে দেখো, আমার বইনে বিলিয়ান, বুঝছো? অনার্সে পড়ে। কোনো বাজে রেকর্ড নাই, একটা লোক এলাকার বলতে পারবো না তার সম্পর্কে কোনো একটা বাজে কথা, সম্ভবই না। ভার্সিটিতে পড়ে, মাথাটা নিচু করে ভার্সিটিতে যায়, আবার নিচা করে আইসা এই ঘরের ভিতর ঢুকে পড়ে। এরকম একটা কাকা লন আমরা একটু আলাপ আলোচনা করি। ওরা নিজের মধ্যে একটু কথাবার্তা কোক। হ্যাঁ, ঠিক আছে। আসেন আসেন, কথা কও তোমরা। ছেলের ভাই বোন জানি কয়জন? বোন নাই, ওরা 2 ভাই। কি জানি চাকরি কইছে করো? রেলে কাকা, মাস্টার রুলে আছে এখনো, পরে পারমানেন্ট হয়ে দিব। 30-এর উপরে বেতন পায়, উপরিও আছে। সুখে থাকবো আপনার মেয়ে, চিন্তা করেন না। আমার মায়ের সামাল দিতে পারবো তো? আস্তে কম, পোলা ভদ্র। আমি তো কইছি আপনার মায়ের মাস্টার্স পাস, মেট্রিক ফেল, যে কথা তো কই নাই। টিকটক করে ভাইগে গেছে একজনের লগে, এগুলো সব সুপাই রাখছি। আপনার আবার আবেগে কয়ে দিয়েন না। পারেন আপনি মিথ্যা কথা কইতে। আরে ভাই, কই তো আপনি ছাড়তে। হ্যাঁ, লন দেই ও কথা মনে হয় শেষ হয়েছে। ঠিক আছে। জরালি কি কথাবার্তা কইলা? কেমন মনে হইলো আমার বই? এই তুমি আমারে রাইখা কারে বিয়া করতে আসছো এখানে? ভাই কি কয়? এই মাইয়া কারে কি কয়? আমি কইতাছি চাচা, আমি তার সাথে কথা বলতেছি। সে আমার স্বামী, এই যে বইসা আছে, যে আপনার মেরে দেখতে আসছে। ভাই এই কি ভাই ভাই ভাই, হ্যাঁ তুমি আমার লগে কাজটা করতে পারলা? আমার বাপ নাই, তুমি আমার কাছে যৌতুক চাইছো, আমি দিতে পারি না। আর এই জন্য তুমি আমারে বিয়া কইরা বাসারে কারেক্ট মেরে আসছো বিয়া করতে। কি কয়? এই কারে কি বলতেছেন আপনি? এই চুপ, একদম চুপ। নান্টু ঘটক, আপনি হইতেছেন চুপ নষ্টের গোড়া। হ্যাঁ, আপনি জানেন যে সে আমার স্বামী, একটা বিয়েটা মানুষ না। আপনি আরেকটা মাইয়ারে দেখাইতে নিয়ে জানেন যে আপনি বিয়ে দিবেন। আমি এখন থানায় যাব।
আমার সবার আগে আমি আপনার নামে মামলাটা করব। আরে আপনি ভুল করতেছেন, আপনি ভুল করতেছেন। ভুল করতেছি না কি করতেছি ভাই। তুই খালি বাসায় আয়, তারপর আমি তোর বুঝাইতাছি কে ভুল আর কে সঠিক। আর আপনার আমি দেখতেছি সাসা কইয়া গেলাম কিন্তু মাইয়াটার জীবনটা নষ্ট করে না। আচ্ছা মামলা করো মামলা কি? করো মামলা এই তার সমস্যা এটা আমার মায়ের বিয়া দেওয়ার কথা কইছি দেখা তুই একটা বিয়াস্ত পোলা লই এসেছ আমার মায়ের বিয়া দেওয়ার লাগিয়া। এই হারামের বাচ্চা, তোর বাড়িতে বউ থাকা অবস্থায় তুই আবার আইছস আমার মায়ের বিয়া করার লাগিয়া। তো আজকে দুইটারে আমি মাথা ফাটাই ছাড়মু। ভাই কি করব এখন? দৌড়ে টাইম দৌড় দিবা, টাইম বুঝো না দৌড় দাও। সাহস থাকলে আবার আইস আমার মায়ের ঘটকালি করার জন্য। এই বাস দিয়া দুজন মাথা ফাটাই দেবো। নান্টু কাকা তোর খবর আছে আয়া দেখিস। নান্টু ঘটক সবাই করে অসম্মান, নান্টু ঘটক দিছে বিয়া, পাত্র পালায় পাত্রী থুইয়া। কি করলেন আপনি? কি করছি? আমি তো আপনার আগেই কইছি আমার বিয়া দেওয়ানোর ব্যবস্থা না কইরা আপনি অন্য কোনো বিয়া দিতে পারবেন না। এলিকা মায়ের খাওয়ানোর ব্যবস্থা করবেন, মাথা ফাটাই ফেলাই তো আবার। মার দেওয়ান আপনি খানই নাই, খাইবেন তো সামনে। এখন তো শুধু তারা খানোর ব্যবস্থা করছি। শুনেন, আমার বিয়া না দেওয়া পর্যন্ত আপনি যদি অন্য কারো বিয়ার কথাও চিন্তা করছেন, আমি কিন্তু মায়ের যায় এমন কথা আপনার ব্যাপারে বলবো, আপনি কিন্তু পিস পিস কইরা কাইটা অবস্থার মধ্যে বইরা নদীর মধ্যে ফালাই দিবেন। বন্ধে বন্ধে এটা আমার পেশা বোন, এই কাজ করে আমি চাউল কিনি, আমার পেটে লাথি দিস না বোন। বাইরে ভাই, আমার না বাপ মা কেউ নাই, ভাইয়ের বউ খুব ঝামেলা করে। আমার বিয়াটা ভাইঙ্গে আপনি আমার পেটের মধ্যে লাথি মারছেন। এখন আমার বিয়ার ব্যবস্থাটা আগে করেন, তারপর আপনার বিরক্ত করাটা আমি বাদ দিন। ধরে রাখলাম কেন তখন? কেলে ধরে রাখছেন? দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আসসালামু আলাইকুম ভাই। এই গানটা বন্ধ কর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নান্টু? আছি প্রেশারের ভিতরে। অত্র এলাকায় তো আর বিয়ার সিজন চলতেছে, আর নান্টু কটক পেশালা তো কারো চলে না। সকালে বিয়া, দুপুরে বিয়া, বিকালে বিয়া, রাইতে বিয়া, পারলে ভোর রাত্রে বিয়া হয়। বিয়া খাইতে খাইতে পেটের অবস্থা খারাপ। এক কাজ করো, সব বিয়া বন্ধ করে দাও, বন্ধ করে দিয়া আমার জন্য একটা বিয়ার ব্যবস্থা করো। আপনি আবার বিয়া করবেন? কেন, আমি বিয়া করলে কি হইব? এই দুনিয়ার কারো কোনো অসুবিধা হইব? নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে দেব? নাকি এই ধরনী দুই ভাগ হয়ে যাব? হ্যাঁ, তা যখন কিছুই হইব না, তত অবাক হয়ে তাকানোর কি আছে? না না, এগুলা কিছুই হইব না। বিয়া তো আপনি করতেই পারেন, কিন্তু আপনার ঘরে তো একটা বউ আছে, এবং যতদূর আমি জানি সে খুব দরজাল। আর একটা বিয়ে যদি আপনি করেন, আপনার সেই বউরে কি বর্তমান বউ মাইনে নিব? কে কি মায়না নিল আর কে নিল না, এইটা নিয়ে আক্কাস আলী কখনোই চিন্তা করে না। ধরো আমার জীবনের 3 ভাগের 2 ভাগ সময় তো চলেই গেছে, আর যে 1 ভাগ আছে না, আমি ভাবছি একটা সুন্দরী যুবতী মায়েরে বিয়ে করে বাকি জীবনটা কাটাই দেব। তার জন্যে যত টাকা পয়সা লাগে, যা কিছু লাগে সব আমি দেব। দরকার হলে তোমারে পশ্চিম পাড়ায় আমার যে স্কুলের পাশে জমি, ওখান থেকে 1 বিঘা জমিও লিখে দেব। কি পারবা না? এই তো অপমান করে বলাইলেন। শুনেন, নান্টু ঘটকের কাছে কোনো না নাই, মাইয়া রেডি আছে। কালকে আপনি আমার লগে যাইবেন, বিয়ে হয়ে যাব, কোনো ব্যাপার না। আরে আমি জানতাম তো, তুমি ছাড়া এটা কেউ পারবো না, বুঝছো না? আচ্ছা যাও, তোমার কাছে তো লক্ষ্মী না করণের তো উপায় নাই। তাহলে কথা ওইটাই রইল ভাই, কালকে তাহলে যাইতেছি, আসি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গানটা আবার বাজা। আরে আর মনে করেন আগের পাত্র যে জানছিলাম এটা বয়স কম, কিন্তু টাকা পয়সা নাই। সংসার জীবনে টাকা পয়সাটা তো ইম্পর্টেন্ট। টাকা পয়সা যদি ঠিকঠাক মতো না থাকে সংসার তো সুখ থাকে না। তারে নিয়ে আইছি, বয়সটা বেশি, বয়স তো আর হ্যাঁ বাড়ায় নাই, আল্লাহ বাড়াইছে। টাকা পয়সা আছে, এমন পরিমাণ টাকা পয়সা আছে। আর নরম নরম লোক, ভদ্র মানুষ। এটা বিয়া করতে যেতেছে, মনে করেন আপনার বইনেরে টাকার বিছটায় সে সবাই রাখতে পারবো, কোনো ব্যাপার না, সুখ দিব। জি ভাইজান, শুধু টাকার বিষয় নাই না, প্রয়োজন হলে টাকা দেয়া খাট পালঙ্ক বানাই দিতে। তা আপনার কি আগে বিয়ে শাদী হয়েছে? জি। বাদ দেন, বাদ দেন তো। অ্যাক্সিডেন্ট বিয়ে একটা হয়েছিল, অ্যাক্সিডেন্ট করতে পারেন। হোক না, এমন কোন রোগ নাই ওই মায়েরা ছিল না। খিটখিটে মেজাজ, জামাইয়ের সন্দেহকারী ঝগড়া করে, ওই আপনার রাত শেষ হয়ে গেছে, ফিনিশ। তো ওই ঘরে কি বাচ্চা কাচ্চা আছে? না 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 না। জি, এক ছেলে এক মেয়ে। বিয়া করছে, অ্যাক্সিডেন্ট, বাচ্চা কাচ্চা হইব না? হ্যাঁ, পজিটিভলি দেখেন। এই যে প্রমাণ হয়ে গেল না বাচ্চা কাচ্চা যেহেতু তার হয়েছে, পোলাটা বাঞ্জা না, এটা তো প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, বোন বিয়া দিলেন, পরে দেখলেন বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, এটা তো ভাই আপনি তো একেবারে কামের কাম করছেন। যেমনি কইছেন আমার ননদের বিয়া দিবেন, এমনি একেবারে বিয়ার ব্যবস্থা করে চলে আসছেন। তা পাত্র কই? আজকাল তো পাত্র পাত্রী দুজনটা দেখাশোনার দরকার আছে। পাত্রর বাবা দেখা গেলে তো পরে আবার পাত্র দেখার ব্যবস্থা করতে হইব। এটা তো অনেক ঝামেলার ব্যাপার, বুঝেনি তো, একবারে সবাই দেখা গেলে ভালো হয়। ভাবি বয়স কি কম হয়েছে আপনার? হ্যাঁ, পাত্র চিনেন না, দেখে তো চিনেন কথা। এই যে পাত্র। পাত্র মানে এ কি পাত্র নাকি? আরে এ তো আমার বাপের বয়সী। আরে বাপের বয়সী তো কোনো সমস্যা না, রূপটা আধুনিক। অন সুগার ডেডি বিশ্বাস সবাই বাড়ি চালান দিয়েছে, সুগার ডেডি বিশ্বাস আছে। হ্যাঁ, ওইভাবে চিন্তা করো। হ্যাঁ, তার টাকা পয়সা আছে। হ্যাঁ, এটা ধনী লোক। বয়স তো কোনো ব্যাপার না। জি, আমার মাথার চুল পড়ে গেলেও আমি মনের দিক থেকে এখনো অনেক করছি। আরে চুল পরে যাওয়া এটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, টাক হয়ে যায়, এটা কোনো ব্যাপার? এটা আধুনিক যুগে এটা তো ফ্যাশন। এই যে জিদান ফুটবলার, হ্যাঁ, এই যে রবার্তো কার্লোস, তারপর রোনালদো, হ্যাঁ, এরা কি করছে? চুল আসলে চুল কামায় চালাইছে, ফিনিশিং দিছে, টাকা আছে, হ্যাঁ, বিদেশ যাইবো, চুল কামায় ফিনিশিং দিব। জি, আমি কিন্তু এখনো বাংলা সিনেমা দেখি, হিন্দি গান শুনি, টিকটক দেখি। তোমার লাগে বিয়ে হলে আমরা দুজন মিলে রিলও বানাবো। হ্যাঁ, বানাবেন রিল। তোরে রিলস আমি বানানো শিখাইতাছি, খারাপ। নান্টু এখন কি করব? দূর আমি, আপনি কোন সময় কোনটা কোনটা এইটাই বুঝেন না। এখন দৌড়ের টাইম, দৌড় দিবেন আপনি। লন আরে দূরে বুঝছেন না। একটা কথা কই, আমার কথাটা শোনো। যা করছি আমি ভালো লেগে করছি। শুনো, সংসারে যখন অভাব আসে, তখন প্রেম, ভালোবাসা, সুখ এগুলা জানলা দা পলায় যায়। কথাটা আমি নাট্য ঘটকের না, কথাটা বলছে সেক্স। ফালতু কথা বলেন কেন এখানে? না না না, ফালতু কথা না, আমি বলতে যেতেছি যে কথাটা তারে বললাম সেই কথাটা আমি বলি যাই, সেই কথাটা সেক্স। আরে ভাই, আবার ফালতু কথা বলতেছেন আপনি। ফালতু কথা কেন হইব ভাই? আপনি বুঝতেছেন না, মানে এই যে জানলা দিয়ে যে সুখ পালায়া যায়, এই কথাটা সেক্স। আরে ভাই, আবারও আপনি ফালতু কথা বলতেছেন। হালা একটা অশিক্ষিত ফ্যামিলি চাইছি। উইলিয়াম সেক্স ঘটকালিতে নেই কোনো সম্মান, সবাই করে অসম্মান। দেখছো তোমার বোনের অবস্থা? হ্যাঁ, এমনি কি ওর বিয়ে হইব? আরে কি মনে করে যে এত বুড়া মানুষটা নিয়ে এলো বিয়ার লেগে? আমি বুঝলাম না। আমি কি বুড়া পেটার কাছে আমার বোনের বিয়ে দেবো নাকি? হ্যাঁ, তোমার বোনের লেগে তো একেবারে যুবক পোলাপের লাইন ধরে রয়েছে। দাও তোমার বোনের বিয়ে দাও, আমি একেবারে এই সংসারে আর পারতেছি না। ওরে আল্লাহ রে, দোহাই লাগে, চুপ করো, চুপ করো। আমি থাকবো না আর এই সংসারে। থাম না, সামাও তোমার বোনেরে তুমি। নান্টু ঘটক, নান্টু ঘটক। নাম রাখছে একটা
এই রান্ডু খারাও, আমি তোর পারতেছি না। পারবেন না গেলি গা? আপনি না খুশি? আপনি না রিল বানাইবেন, আপনি না টিকটক করবেন, বিয়া করতে চান তো দৌড়াইতে না পারলে বিয়া করবেন কেমনে? দৌড় মিয়া, তুমি আর কোনো কথাই কেউ না, তুমি তো সব নষ্টের মূল। কি সব সেক্স সেক্স কি বুঝাইতে গেলা? এমন বাড়িতে লই আইছো, এই বয়সে আমাদের দৌড়ানি খেতে হয়? আরে ভাই দিয়ে পড়ছি আমি অশিক্ষিত লইয়া, হ্যাঁ? কোনো পক্ষই বুঝে না যে লোকটার নাম শেক্সপিয়ার। শুনেন, এই মেয়ে বাদ দেন, অন্য ভালো মেয়ে আমি দেখতাছি। হ্যাঁ না না, অন্য মেয়ে তোমার দেখতে হবে না, আমি এই মহল্লাতেই বাসর করবো। আরে বাসরের চিন্তা পরে করেন, কবরের চিন্তা করেন। ওই যাইছে আইছে, মারবো কিন্তু মারবো। এই দৌড়াবি না, খা দৌড়াবি না কইতাছি। শুনেন শুনেন না পাই, থামেন থামেন, আল্লাহর রাস্তায় একটু থামেন। হ্যাঁ, এই যে 19 থেকে 20 হইলেই জারু লয়ে ভাই রেজান মানুষের রেখা জানলে কি এটা কিন্তু ভালো না। বিয়া একটা ভাঙছে না, আরো 10টা ভাঙবো, তখন আমারে দোষ দিবেন না। তুই বুইড়া বেটা লইছস আমারে বিয়া করার, তোর লইকে আমি নাচবো রে? আমার দোষ তো আপনার, আপনিই কইছেন বিয়া আপনার লাগবেই, নাহলে বিষ খাইবেন আপনি। তাই বলেই বুইড়া বেটা। তাহলে কি করব আমি? হ্যাঁ, জোয়ানের মধ্যে আমি আছি, পছন্দ আমারে করবেন না আমার বিয়া? দাঁড়া, তোর পছন্দ হয় কি হয় না তোর আমি দেখাই। তাই খারাপ খারাপ তুই কই ধরলাম লোকটার বয়স না হয় একটু বেশি, তাতে কি হয়েছে? বয়স্ক লোকের সাথে কি মাইয়ার বিয়ে দেন যাইব না? তুমি কি ওই লোকটা সম্পর্কে জানো কিছু? হ্যাঁ, ওই লোকটা তো বাচ্চা আছে, বউ আছে। তাতে কি হয়েছে? হ্যাঁ, বাচ্চা আছে তো কি হয়েছে? তুমি জানো ওই লোকে যে টাকা আছে? তুমি জানো ঘটক কি কইছে? শুনো নাই? ওই লোকে যে পরিমাণ টাকা আছে তোমার বোনেরে টাকার ঘর বানায় দিতে পারবো। তুমি যাই কও, আমি ওই বুড়া বেটার কাছে আমার বোনের বিয়ে দিতে পারবো না। তা দিবা কেন? বোনেরে গাড়ির উপরে বসায় খাওয়াইতে পারবা। তোমার বোনেরে গাড়ির উপরে বসায় খাওয়াইলে আমাকে ভবিষ্যৎ হইব কেমনে? আচ্ছা, আমার বোন কি তোমার ভবিষ্যৎ করতে না করছে? তোমার বোনের বিয়ে না হইলে আমাকে ভবিষ্যৎ হইব না। তোমার বোনে কইয়া দিও যারে তারে যেন তারে না দেয়, তারে আমরা যেখানে বিয়ে দিব সেখানে যেন বিয়ে করে। আর যদি এই কথা নষ্ট হয় তাইলে তাইলে আমি কিন্তু এই সংসার ছেড়ে চলে যাবো গা, আমি কইয়া দিলাম। ভাইজান ভাবে সব কি কইতাছে? তুমি কিছু কর না কেন? তোমার ভাই কি কইবো? হ্যাঁ, আমি কি অযৌক্তিক কিছু কইতাছি? হ্যাঁ, তুমি তো কিছু বুঝো না। বিয়ে না হইলে তো কয়দিন পরে তোমার এই ঘরের খুঁড়া বানায় রাখতে হইব। হ্যাঁ, তুমি না ভাইজান কোনো কথা কইও না, তুমি বসে বসে খালি শোনো। তোমার বউ কইয়া যাক, তুমি খালি বসে বসে শুনবা, আর কিচ্ছু করার দরকার নেই তোমার। আবার কি করার আছে কও? শুনলি তো, তোর সামনে তো কয়ে গেল, আমি যদি কিছু কই তাহলে বাবার বাড়ি যাবো। আমার কি করার আছে? বাহ ভাইয়া, বউ বাপের বাড়ি চলে যাবো সেই ভয় পাইতেছো, কিন্তু বইন্ডারে যার তার সাথে বিয়া দিতেছো সেটাতে আনন্দ পাইতেছো, ভয় পাইতেছো না? না তোমরা পুরুষ মানুষ। আরে ভাই, এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, আপনি বিদেশ থাকেন থেকে আপনার বিয়ে হইব না? এরকম হাজার হাজার বিয়ে আমি করাইছি। হ্যাঁ, পোলা থাকে সৌদি আরব, মাইয়া থাকে বাংলাদেশ, বিয়ে করাই দিছি। আবার মনে করেন মাইয়া থাকে ইতালি, পোলা থাকে নোয়াখালী, বিয়ে হয়ে গেছে। আর বিয়া তো হইব ভিডিও কলে। হ্যাঁ, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি ছবি পাঠাইতেছি, আপনি দেখেন কোনটা পছন্দ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, রাখলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, ক ভাই, আমি কইলাম যে আমি বিয়া করবো, আমার লাগে একটা পাত্রী খুঁজে দেন, এটার কি করলেন? আচ্ছা, তোর নিশা পানির অবস্থা কি? নিশা ছাড়ছস? কে ভাই? আমার খাইতে ইচ্ছা করতেছে, লগে থাকলে দে একটু খাই। ভাই লগে নাই, বাড়িতে আছে, চলেন বাড়িতে যাই খাই গে। বাড়ির যাওয়ার দরকার নাই, আমার হিসাব আমি পাইয়ে গেছি। কোনো গান্দা ঘরের লেগে কোনোদিনই আমি পাত্রী খুঁজব না। এটা কেমন কথা কইলেন ভাই? এটাই কথা, নিশা করে কোনোদিন বিশ্বাস করা যায় না। দুনিয়ার সব ধরনের মানুষের লিগে আমি পাত্রী খুঁজবো, কিন্তু নেশা করার লিগা সরি, আমি নান্টকটক কোনোদিনই পাত্রী খুঁজবো না। ভাই আপনি টাকা বাড়াই দিব না, আমার তো আর অন্য কোনো দোষ নাই, আমার তো একটাই দোষ, আমি খালি খাই। এটা অনেক ভয়ঙ্কর দোষ, এই দোষ তো থেকে যাবে। গাঞ্জা খাস তো, গাঞ্জায় তোরে খাইতে থাকবো, তুই টেরো পাবি না, এইভাবেই তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবো। যা। তাহলে কি আপনি আমার লেগে পাত্রী খুঁজে দিবেন না? জীবনেও না, কইলাম না নিশা করার লিগে পাত্রী খুঁজবো না। তুই জলদি যা, আমার চোখের সামনে থেকে লাত্তি খাবি। ভাই আপনার পায়ে ধরছি ভাই। তখন নিশা করবো, সমস্যা কি জানো? তোরা সব কিছু কল্পনায় দেখ। হ্যাঁ, মুখে কইতাছস পায়ে ধরছি, আচ্ছা পার লগে তোর কোনো যোগাযোগই নাই, কেমনে? ভাই আপনার পায়ে ধরছি ভাই।
আপনি আমার একটা বিয়া করাই দেন, বিয়ার পর আমি ভালো হয়ে যাবো। আল্লাহ পরে ভালো হবি কে? ভালো যেহেতু হবি, আগে ভালো। ইয়ার আগেই যদি ভালো হইতে পারোস, আমি নান্টু ঘটক তোরে কথা দিলাম, আমি নিজের পকেটের টাকা খরচ করে তোর বিয়া করে দিব। যা। আচ্ছা ঠিক আছে, যান, আজকের তো সব বাদ, নেশাবানি ছাইরে দিলাম। আপনি খালি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন ভাই। ঠিক আছে, তুই আমার কইছস, আমি শুনছি, খুশি হইছি। এখন যা, আমি দেখতেছি। দেখবেন তো? হ্যাঁ দেখ। মাঝে মাঝে মন চায় আমি আত্মহত্যা করি। করস না কি লিগা? দেখ, আমার উল্টাপাল্টা কিছু কবি না কইলা। আমি কিছু কইলে তোর কাছে লাগে উল্টা পাল্টা। আমার কোন কথাই শুনস না তুই। আমি করব না তোর সংসার। তুই আমার জীবনের 12টা বাজায় দিছস। তুই যদি আমার লগে সংসার না করস, আল্লাহর রাস্তায় আমি বাঁচি। এই এই, আমি তোর জীবনের 12টা বাজাইছি নাকি যে ঘটক তোর আর আমার বিয়া দিছে সেই 12টা বাজাইছে? তোর জীবনের 12টা বাজাইছে, আমার জীবনের 12টা বাজাইছে। ওরে, তুই তো অনেক আগে 12টা বাজাই না মাল রে। তোরে আবার নতুন করে কে 12টা বাজাইবো? খবরদার, মুখ সামলায় কথা কবি, নালে কিন্তু তোর খবর আছে। এই, তুই আমার কি খবর করবি? খবর তো আমি করবো। আমি তোরে গলা চাইপে একদম মাইরা ফেলাবো। তোর এই পাও বাইঙ্গা টেঙ্গি বাইঙ্গা আমি গাছের লগে ঝুলাই রাখবো। ও লে 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 লে, তুমি আমার গলা চিপে মাইরা ফেলবা, হাত পা ভাঙা ফেলবা, আর তোমাকে আমি পুজো করব। আমি তোর নামে নারী নির্যাতনের মামলা দিব। দে দে, তুই মামলা দে, তোর মারে দিয়ে মামলা দে, তোর বইন্ডে দিয়ে মামলা দে, তোর যত 14 গোষ্ঠী আছে সবারই দিয়ে মামলা দে, যত পারস মামলা দে। দেখি আমার কি করতে পারস। আমার কাউরে লাগবে না, আমি গিয়ে এখনই থানায় গিয়ে বলমু তুই আমাকে নির্যাতন করছিস। না নির্যাতন মামলা জানোস? জানোস না নির্যাতন মামলা? একটা না 12 বছরের জেল। থাকুন, আমি তো জেলেই থাকতে চাই। তারপর তোর মতো ডাইনির সাথে সংসার করাতে আমার জেলখানায় অনেক বালা। থাক তুই জেলে, আমি এখনই চলে যাবো বাপের বাড়ি। যা যা, তুই তোর বাপের বাড়ি। তুই যদি তোর বাপের বাড়ি যাস, তাহলে আমি 1 মণ দুধ দিয়ে গোসল করবো, নিজের পবিত্র করবো। কর তুই নিজের পবিত্র, আমি এখনই যাইতাছি গা বাপের বাড়ি। তুই কারে ডর দেখাস? যা। থাক। আল্লাহ রে আল্লাহ, সত্যি সত্যি কেউ বাপের বাড়ি যাইতেছে গা। ওরে নান্টু ঘটকের বাচ্চা, তোরে যদি আমি একবার পাই, তোরে ফিডাইয়া আমি ভূত বানাইলাম। সুখী, ও সুখী, কই গেল? হ্যাঁ, সারাদিন ঘরে বসে থাকলে হইব? সারাদিন ঘরের মধ্যে বসে বসে কি হইছে? এই কাপড়গুলো দাও, সারাদিন ঘরে বসে থাকলে হইব? হ্যাঁ, যে রান্না বান্না বসাও, থালা বাসনগুলো মাজো, তারপরে এই যে বাড়িটা যে নোংরা হয়ে আছে এটা পরিষ্কার করতে হবে না? যাও, এই বাড়িটা পরিষ্কার করো। তুমি এমনি কথা কইতেছো কেন ভাবি? আমি কি এবারে কাজের লোক? কাজের লোক রাখার ভাগ্য কি আর আমাকে আছে? বাড়তি মানুষ খাওয়াই কুলাইতে পারি না। তুমি ঘরের লোক হইছো বলে কি কাজ না করেই খাবা? যাও, কাজ করো। ভাবি, আমি জানি তুমি আমার সহ্য করতে পারতেছো না, কিন্তু সারা জীবন আমি এই বাড়িতে থাকবো না। কোনো না কোনো দিন বিয়ে করে আমি ঠিকই চলে যাব। যতদিন আছি অন্তত ততদিন আমার সাথে একটু ভালো ব্যবহার করো। তোমারে বিয়ে করবো কেডা? ওই নান্টু ঘটক যত পাত্র নিয়ে আসছে তুমি সবগুলারই তো দাওয়ায় দাও। ওগুলার তুমি পাত্র কইতাছো ভাবি? ওই বয়স্ক লোকগুলো তোমার পাত্র মনে হয়? বয়স্ক বইলে অপমান করো না, নিজের দিকেও একটু তাকাও, বুঝছো? বিয়ের আসরে বিয়া ভাঙছে, ওরকম বয়স্ক মানুষ ছাড়া তোমার কেউ বিয়া করবো না। যাও, কাজ করো গিয়া। এমনিতেও বিয়ে হয় না, আবার বয়স্ক আর যুবক টোগায়। আইস একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। ভাবি কই? তোর ভাবি বাপের বাড়ি গেছে, এই জন্য তো তোরে ডাকছি। আপনি কোনো কথাই কিবেন না, কথাই কিবেন না। জীবনে এতগুলি বিয়া করাইছি আমি, কোনোদিন দৌড় খাই নাই। আপনার লেগে দৌড়ানি খাইলাম আমি। আরে বাবা একটু থাম, হইছে তো। তোরে দরকার হলে টাকা বাড়াই দিন। আর বুঝোস না কেন, মায়ের আমার পছন্দ হয়েছে, যে কোনো ভাবে একটা ব্যবস্থা কর বাবা। টাকা বাড়াই দিবেন? কত দিবেন? তো কত লাগবে? 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। আচ্ছা যা সই, নগদ 1 লাখ দেবো, আর বাকিটা বিয়ার পর। জি না, বাকির কাম আমি করি না।
বিয়ে হয়ে গেলে আপনি আমার চিনবেনও না, কেউই চিনে না। যা দিবেন বিয়ার আগেই দিবেন। আচ্ছা যা দিলাম। তাহলে ঠিক আছে, আজকে সন্ধ্যার পরে সুখীগো বাড়ি যাবো, বুঝছেন? গিয়া মাইয়ার ভাই আর ভাবিরে কমু যে আপনি নগদ 10 লাখ টাকা দিবেন আর 2 বিঘা জমি দিবেন। যদি রাজি না হয়? আমি না টোকাটো কোন মাছ কোন টোপ গিলে এটা আমি ভালো করে জানি। ভাই না গিললেও ভাবি ঠিকই গিলবো, আর ভাবি গিললে ভাইও গিলা বেড়াইবো। ওই মায়া যদি আবার আমার ধাওয়া করে তখন? এই লেগেই তো রাইতে যাবো। ওই মায়ের টেরও পাইবো না, আর টের পাই যদি দৌড়ানি যায় দৌড় দিমু, রিস্ক লইতেইব না। আর শোনেন, যদি রাজি হয়ে যায় কালকেই কিন্তু সুপে সবাই ছোট্ট করে বিয়েটা করাই বললাম। যা, আমি বিয়া করুম সুপে চাপে 10 গ্রামের লোকরে যদি দাওয়াত না করি তাহলে হইব? রাত ধরে রাত রোজ করে পয়লা বিয়া এটা আপনার, হ্যাঁ দ্বিতীয় বিয়া না, চাপে চিকনে স্বার্থ হইব। আচ্ছা যা, তুই যা কইতেছিস তাই সই। হ্যাঁ তাহলে হিসাব কিন্তু ওইটা টোটাল হিসাবটা মনে রাখেন। 10 লাখ, 2 বিঘা জমি আর আমার 3 লাখ, ঠিক আছে? তো গেলাম আমি, যাই। আসসালামু আলাইকুম। গরিবের বাড়িতে আসছেন, কি খাইতে দিব বলেন, কি খাবেন? আরে ভাবি কি বলতেছেন? হ্যাঁ খাওয়ানোর সময় কি পার হয়ে যেতেছে? হ্যাঁ আগে বিয়াটাও কাকায় যে কোন লেভেলের সরি দুলাভাই, দুলাভাই তো তখন তো খাইবই। কি দুলাভাই, হ্যাঁ খাইবেন না? হ্যাঁ না, এখন এইসব দুলাভাই টুলাভাই কই না, বিয়া হয় কিনা হয় তার কি ঠিক আছে। আর তাছাড়া হ্যাঁ তো আমার দেখলেই ধাওয়া করে। আজকে ধাওয়া করে, কালকে কাছে থেকে আদর করবো। হ্যাঁ শুনেন, মেয়ে মানুষ হইল পয়লা পয়লা ডিসি কারেন্ট লাথি মেরে ফেলাই দেয়, যখন ভাব ভালোবাসা হয়ে যায় তখন এসি কারেন্ট আকড়ায় মাকড়ায় ধরে। হ্যাঁ আর দাওয়া যাতে না দেয় সেই ব্যবস্থা করানোর লিগেই তো আইছি। জিনিসটা তো বুঝতে হবে এত চিন্তা। আচ্ছা ভাই একটা কাজ করেন, ই করেন শহীদ ভাই, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেন, ভাই 10 লাখ টাকা দিব। আমার কোনো অ্যাকাউন্ট নেই। অসুবিধা নেই, আমি নগদেই দেবো। হ্যাঁ নগদের উপরে কোনো কথা না। আচ্ছা দেখ ভাবি, ওই আপনার জমি দিব 2 বিঘা, আমি কি আপনার নামে দিব না ভাইয়ের নামে দিব? হ্যাঁ কার নামে দিব? তার বোনের বিয়ে হইব, তার নামেই দেন। আমি তো পরের মাইয়া, ভালোর জন্য বলতে চাইলে তো শুনতে চায় না। বলছিলাম না উনি অনেক বড় মনের মানুষ, জীবনে এত টাকা কেউ দিব? শুনেন, সবাই একটা কথা কয় যে টাকা পয়সা হাতের ময়লা, এটা খালি কয়ই, কেউ মানে না। ওনার কাছে টাকা পয়সা আসলেই হাতের ময়লা। খালি কি দিব দেন তো, খালি শুরু হইলো, দিতেই থাকবো। আপনাকে তো দিবই। হ্যাঁ আপনাকে বইনেরে দিব না, সোনা দেয় না, টাকা পয়সা নিজেরই তো দিয়ে দিব। শুধু আপনার বোনটারে আমার হাতে তুলে দিয়ে আমি কথা দিতেছি তারে রাজধানী করে রাখো। আসলে তুমি চুপ করো, কোনো অসুবিধা নেই, আমরা রাজি। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাহলে তোর কোনো কথা নাই, কালকে তাহলে বিয়ার ব্যবস্থা করে ফেলাইতেছি। হ্যাঁ ঠিক আছে, তাইলে ওই দেন কিছু চাই থাকলে তো বুঝতে না, দেন রাখেন। এইখানে 50,000 আছে, বাকিটা বিয়ের দিন। যাক বাইনা যখন হয়ে গেল তখন তোর অসুবিধা নেই, কালকেই বিয়ে হইব। তাহলে আমরা উড়িষ্যা যাইবো একদিকে, আমি যাবো আর একদিকে, ভাড়া নাই, ভাড়া আনি নাই। ভাই আপনি থাকতে মায়ের বাড়ি থেকে টাকা আপনি তো এই না, তুমি আমার লজ্জায় ফেলে দিতেছ। আচ্ছা এখানে যা আছে সব তোমার, এইগুলা খামাখা এক জায়গা থেকে দিলেই হয়। আচ্ছা দেখ, তাইলে আমরা রওনা করি। ভাবি আপনার কিন্তু আমার দরকার আছে, স্ট্রং থাকেন। আমি বুঝছি কারে দিয়ে কাজ হবে। ভাই আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ চলেন, আসেন আসেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। ভাই কে
দুনিয়ার এত মানুষেরা আপনি বিয়া দিতেছেন, এই যে বিয়ে টাক্কা চালিয়ে আপনি আবার বিয়া দিতেছেন, তা আমার লেগে একটা পাত্রী খুঁজে দিলেন না, কাজটা কি আপনি ঠিক করছেন? তোরা তো একদিন কইছি আমি, নিশা পানি যারা করে তাগুলো আমি গটকালি করি না, ডিস্টার্ব করিস না জায়গা। ভাই আমি নেশা ছাইরে দিছি। কোস কি নিশা ছেড়ে দিছস তুই? হ্যাঁ। বিরাট কাম করছস। না না, এটা ভালো হয়েছে, ভালো কাম করছস। তাহলে তখন তখন যায় তোর লিখে পাচ্ছি। আচ্ছা, গাঞ্জার বাজার দর কেমন? না 100 গ্রাম কয় টাকা কত? আমি জানি না, সত্যি ভাই আমি নেশা ছাইরে দিছি তো এই জন্য আমি জানি না। আরে তুই তো ভুল সবাই চাললি নেশাটা। গাঞ্জার দাম তো কমে গেছে, 100 গ্রাম 200 টাকা। কি করলেন আপনি? আমি তো গতকালকেও কিনছি, আমার তো দাম বেশি রাখলো, আপনার তো দাম কম রাখছে কে? আমি গাঞ্জা কিনতেও যাই নাই, আমার কাছে কেউ রাখেও নাই। আমি খালি টেস্ট করলাম তুই গাঞ্জা ছাড়ছস কিনা। ছাড়স নাই, আর আমি 3 গুণ মুয়ের মধ্যে তুই নাই হয়ে যাবি। 1 2। আচ্ছা ভাই, আচ্ছা আমার লেগে পাত্রী খোঁজার কোনো দরকার নেই। সুখী, তোমার না বিয়ে ভাঙ্গে গেছে, তুমি আমার বিয়ে করে লাও, তুমি সুখী হবা। ওই কি তোর মতন গাঞ্জা খায় রে? ওই যদি গাঞ্জা খাইতো তাহলে 2 গাঞ্জা ঘরের মধ্যে একটা ম্যাচ করাই দিতে পারতাম আমি। আর ওর বিয়া তো আমি ঠিক করে বেলাইছি, আজকে এই বিয়া ওখানে যাইতেছিলাম। যা দৌড় দেন মাইর করি, দৌড়। ভাই যাইতেছি, আমি সামান্য খালি নেশা করি দেখা আমার বিয়াটা হইতেছে না। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আপনাকে বিচার করবো। দেখছো নি অবস্থা? এটা নিশাখোর গাঞ্জা খায়, এই গাঞ্জা ছাড়তে পারতেছে না, হ্যাঁ আল্লাহর কাছে বিচার দেয়। কও তুমি বাইরে এসে কি লিখে? তোমার আজকে বিয়া না? হ্যাঁ, লও। কেমনে পারলেন আপনি? কি ক্ষতি করছিলাম আমি? কেন এত বড় ক্ষতিটা করলেন আমার? আরে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। লোকটার বয়স বেশি কিন্তু মানুষটা তো ভালো। কদিন পরে যখন টাকার বিছানায় ঘুমাইবা আর দাসী বান্দিরে হুকুম করবা, তখন তুমিই কইবা যে নান্টু ঘটক আমার লেগে একটা কাম করছে। আপনি পারবেন? আপনার মাইয়ারে পারবেন এরকম একটা লোকের লগে বিয়া দিতে? পারবেন আপনার মাইয়ার লেগে এরকম একটা লোকরে পছন্দ করতে? আরে তুমি তো দেখি হাসা হাসাই মাইন্ড করছো। মাইন্ড করি না, আমার তো কথা বলার আর জায়গা নাই, তাই আপনারে বলতেছি। আমার ভাই ভাবির ডরে কোনো কথা কইতে পারতেছে না, বাধ্য হইয়া আমার বিয়াটা ওকে করে দিছে। আমি ওর বাধ্য হইয়া এই লোকটা আমার বিয়া করতে হইব। আমার জীবনটা আপনি শেষ করে দিলেন। আমি সারা জীবন আপনার অভিশাপ দিব, জীবন আপনার অভিশাপ দিব, আমার জীবনটা নষ্ট করে দিলেন। নান্টু ঘটক? আমি ঘটকরে ফোন করছিলাম, সে তো কাজী ডাকতে গেছে। যতক্ষণ কাজী ডাকা না নিয়ে আসে ততক্ষণের মধ্যে আপনি ওই টাকাটার দলিলটা একটু চেক করে নেন। দাও। আপনি কি আর টাকা কম দিবেন? চেক করার কি দরকার? ঘটক আইতেছে না কেন? একটা কল দে তো। কল তো ভাই দিচ্ছি ভাই, কল তো ঢুকছে ভাই। ভাবি এইটাস আকাশ ভাই, আসসালামু আলাইকুম। এই যে দেখেন দেখেন আপনার জামাই কি করতেছে। হ্যাঁ দেখেন, লন দাও, লন কি করবেন করেন। এখন ওই না তুই এইটা কি করলি? তুই তুই ওরে নিয়ে এসেছিস কেন? তোর যে বুড়া বয়সে জুয়ান অনেক খায়স হয়েছে, এটা দেখানোর লিগে লইছি। ভাবি কি করবেন করেন, জলদি করেন। তোর এত বড় সাহস, আমি থাকতে তুই আরেকটা বিয়ে করস? খরা তোরে দেখাইতাছি মজা। বউ 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 বউ, এইটা লাস্ট বিয়া, আর জীবনে বিয়ে করুন না, কাম করতেছি। করবি তুই? ওই মিয়া দৌড়ের টাইম আপনার দৌড়েন। ভাবি বাদ দিয়ে পাঁচান, বাদ দিয়ে কোন। ও কাজে আইছেন? হ্যাঁ ঠিক আছে, ভালো করে। এর আগে বিয়ে আনছেন, পাত্রপক্ষ বিয়ের অনুষ্ঠানে মারামারি করে ভেঙে গেছে, বিয়ে ভেঙে গেছে। আজকে বিয়ে আনছেন, ওই বিয়ে আপনি নিজে ভেঙে দিচ্ছেন। কি হ্যাঁ? আমার বোনের তামাশা করার অধিকার আপনার কে দিছে? বিয়া অধিকার কেউ কাউরে দেয় না, অধিকার আদায় করে লইতে হয়। আপনার বোনের আমি বিয়া করবো। হ্যাঁ এটা আমার অধিকার, এটা আদায় করতে আইছি আমি।
আপনি আমার বোনের বিয়ে করবেন? যদি আপনি দেন। ভাইজান দিলেও আমি আপনার বিয়া করব না। কি সমস্যা কি? আমার কোন জায়গায় ডিফিট? আমার তো কোনো ডিফিট নাই। আমি ভালো ইনকাম করি, একটা ভালো পেশায় আছি, কেন বিয়ে করবে না তুমি আমারে? আপনি টাকা লইয়া মিথ্যা বইলা মাইশের সাথে মাইশের বিয়া দেন। আমি তো যাই না শুনে একটা মিথ্যাবাদীরে বিয়া করতে পারবো না। এটা তুমি লোকে করি, মানুষের লেগে করি। একটা মাইয়ার চোখে একটু ডিফিট থাকলে কয়টা বিয়া হইব না? একটা পোলার ঠ্যাঙ্গে প্রবলেম থাকলে করা আর বিয়া হইব না? আমরা এই বিয়াগুলো করাই, এর লেগে মিথ্যা কথা কইতে হয়। আমরা মানুষের ভালো দিকগুলারে উপস্থাপন করি, কইরা একটা জোড়া লাগাই দেই। এটা তো খারাপ কিছু না। মিথ্যা কথা না কইলে তো বিয়াই হইতো না। তাই বলে যার যার নাই তাই বলে আপনি বিয়া দিবেন? মানুষের বেলা মিথ্যা কই, নিজের বেলা মিথ্যা কইতাছি না। শোনো, এটা আমার পেশা, অল্প বিস্তর পড়ালেখাও আমি করছি। হ্যাঁ, একটা ঘর আছে, কিছু জমি জিরাত আছে, ব্যাংকে কিছু টাকা আছে। তুমি অসুখ হইবা না, তুমি আমার কাছে সুখী থাকবা। রাজি কিনা কও? জান ভাই, চেষ্টা তো করলাম, কারণ আপনার বোনের রাজি না, আমার কিছু করার নাই। হ্যাঁ, একবার হাত ধরছিলাম না তোমার, ওই হাত ধরনের পরে বুঝছিলাম যে এটা ধরনের হাত, এটা সারণ দেবো না। ওই হাতটা তুমি ধরতে চাইতেছো না, কিছু করার নাই ভাই। গেলাম আমি, কিন্তু গেলাম কিন্তু আমি। দাঁড়ান, আমি আপনার বিয়া করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত গো? আমিও আপনার সাথে ঘটকালি করব। কারণ কি? কারণ মিথ্যুকরে চোখে চোখে না রাখলে মিথ্যা কথা থেকে আর সত্য কথায় আনতে পারবো না। এখন বলেন, রাজি? রাজি মানে কি? 100 বার রাজি। রাজি থাকবো না কি লিগা? অবশ্যই রাজি। একটু সাইড দাও আমারে। এই কবুল কবুল কবুল। ভাই আগে কবুল বলতেছেন, আমার তো একটা ভূমিকা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন। আসলে এক্সাইটেড হয়ে গেছি তো। আমি ইসাপুর নিবাসী, মুজাফফর ঘটকের পুত্র। আরে আপনারা বলতেছেন কেন? বলুক ভাই, ফুর্তিতে বলতেছে। একটা দিনই তো, বলেন আপনি। মুজাফফর ঘটকের পুত্র নান্টু ঘটকের সাথে পিতা মৃত মোহাম্মদ মহসিন খন্দকারের কন্যা মোহাম্মদ আকলিমা আক্তার সুখীর সাথে 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করিলাম। এবার আপনি কবুল বলেন। খবরদার, কবুল কেউ করবেন না। কবুল আমি একলা কবু, গোষ্ঠী শুদ্ধ মানুষের কাছে তো আমার বউরে আমি বিয়া দেবো না। কবুল 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 বুঝছে? এবার আপনি কবুল বলেন। হ্যাঁ, কবুল করে দাও। কবুল কবুল। নেই কোনো সম্মান, নান্টু ঘটককে সবাই করে অসম্মান। ঘটকের ঘটকালিতে নেই কোনো সম্মান, নান্টু ঘটককে সবাই করে অসম্মান। নান্টু ঘটক দিছে বিয়া, পাত্র পালায় পাত্রী ধুইয়া। নান্টু ঘটক দিছে বিয়া, পাত্র পালায় পাত্রী ধুইয়া। ঘটকের ঘটকালিতে নেই কোনো সম্মান, নান্টু ঘটককে সবাই করে অসম্মান। ঘটকের ঘটকালিতে আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।